আসবে না, আইম্মায়ে কেরাম আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরামদের কেউ আসবেন না। জান্নাতও চাই, ঠিকানা কোরআন হাদিসে, পড়তেই পারি না, বুঝবো দূরের কথা। এখন কি করা? একমাত্র স্থায়ী সমাধান, কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতের সঠিক পথ নিবে কোরআন সুন্নাহর আলোকে, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হকের মাধ্যমে। এই বর্তমান দুনিয়ায় ওলামায়ে কেরামে জাতির মুর্শিদ, পথ প্রদর্শক, রাহবর, যারা ওলামায়ে কেরামকে অ্যাবাউট করে চলবে, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, এদের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই যুবকেরা লিখে রাখ, যারা ফেসবুকে উল্টাপাল্টা বেয়াদবিমূলক লেখালেখি করে আর জবানে কথা বলে বেয়াদবিমূলক, একটাও মুরব্বী মানে না, সবগুলো বেয়াদব। যেই জাতির নবী মানে না, ওগুলো সব ধ্বংস। রসুল মদিনা মক্কাতে আসছেন, আপনাদের সবার ইতিহাস জানা, জাহিলিয়াতের যুগ, এটা তো সবাই জানে। কেমন জাহেল, পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন লম্পট মক্কার মানুষ, সেই জায়গায় আসছে আল্লাহর রসুল, অথচ সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ একটি হেদায়েতের ঘর কাবা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি চাইছি পানি। আল্লাহ বলেন, আমি জমিন সৃষ্টি করে কিচ্ছু বানাই না, প্রথমে একটা ঘর বানাইছি, কাবা বাইতুল্লাহ। জমিন তৈরি করার পরে প্রথম কি আসছে? একটা ঘর, নাম কি? কোথায় এটা আল্লাহ বানাইলেন? বাক্কা নগরীতে। কেন বানাইছেন? থাকার জন্য, বসবাসের জন্য, হেদায়েতের জন্য, ইবাদতের জন্য। বুঝেন কথা? এরপরে এই জমিনকে আবাদ করছেন জিন দিয়া। জিনের আগে আরেক দল ছিল, আল হাইন আল বিন, দুটো প্রাণী মুকাল্লাফ বিশরা, শরীয়তের তারা মুকাল্লাফ ছিল, মানত। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লিখছেন, এরপরে জিন, জিনের পরে ফেরেশতা, ফেরেশতার পরে চূড়ান্ত সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক মানুষ। মানুষ আসবেন কেন দুনিয়াতে? বিড়ি টানার জন্য, মসজিদের মাইক বন্ধ করার জন্য, ওয়াজের মাইক বন্ধ করার জন্য। হ্যাঁ, মানুষ আসবেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। চিফ গেস্ট আসার আগে এই কথা বলবেন না, চালাকি করতে করতে দেখবেন মোনাজাত হয়ে গেছে। আসবেন খালি, গেলেনও খালি। চিফ গেস্ট আসবে, আসার আগের থেকে পোস্টারিং, প্রচার, প্রচারণা, মাইকিং, লাইটিং, ঠিক নেই? প্রচার কি আজকে সকাল থেকে শুরু না বহু আগের থেকে? পৃথিবীতে মানুষ আসবেন জমিনের চিফ গেস্ট। বহু আগে আল্লাহ মানুষের জন্য ইবাদতের ঘরটা বানায় দিয়েছেন, কাবা। মানুষ আসবে ইবাদতের জন্য, তো ইবাদতের ঘর বানাইছেন, বসবাসের না। কেন? মানুষ চিফ গেস্ট বসবাসের জন্য জমিনে আসবে না, ইবাদতের জন্য আসবে। দুনিয়াতে করবে ইবাদত, বসবাসের জন্য আল্লাহ বানাইছেন জান্নাত। এই সুন্দর ঘর, যেই ঘরটার দিকে শুধু তাকায় থাকবে, কিচ্ছু বলবে না, শুধু তাকায় দেখবে, অনবরত সওয়াব। আল্লাহ কতটা আমাকে আদর করেন যে আমরা বিনা চালানে জান্নাত পেতে পারি। কিছু জিনিস দেখলে সওয়াব, শুধু দেখবেন তাকায়, তাতেই কি? মা বাবার দিকে তাকায় থাকেন, শুধু তাকায় থাকেন, সওয়াব।
কোরআন শরীফ খুইলা তাকায় থাকেন, সওয়াব। উলামায়ে আহলে হক তাকওয়াওয়ালাদের চেহারার দিয়ে তাকান, সওয়াব। নবী দেখবেন, সওয়াব। কাবা দেখবেন, সওয়াব। এত সুন্দর ঘর, যেই ঘরটার এরিয়ার মধ্যে ঢুকলেই তার মর্যাদা বেড়ে যায়। একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। একটা সিজদা দিলে 1,00,000 সিজদার সওয়াব। 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। এ কথাগুলো বুঝছেন না? এবার ফলাফলটা শুনেন। এত সুন্দর ঘরের পার্শ্বের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট, লম্পট আর চরিত্রহীন কেন? আমেরিকা, তখন এই পৃথিবী নামক গ্রহে আমেরিকার কোন অস্তিত্ব ছিল না। 500 বছর আগে এই জমিনের কোন গবেষক জানতো না আমেরিকা নামের একটা দেশ আছে। এত সুন্দর ঘর, আরে আতরের দোকান যেখানে, সেখানে তো দুর্গন্ধ হবে না, আতরের অন্তত ঘ্রাণ আসবে। বাইতুল্লাহর মতো পবিত্র ঘর, যেটা দেখলে সওয়াব, যেখানে ঢুকলে 1,00,000 সওয়াব, এক কথায়, এক ডাকে, এক তসবি পড়লে। সেখানের মানুষ পৃথিবীর নিকৃষ্ট, লম্পট কেন, চরিত্রহীন কেন? এর বহু লম্বা কথার সংক্ষেপ কথা, এরা মুরব্বি হারা ছিল। ঈসা নবী চলে গেছেন, মাঝখানে কোনো মুরব্বি নেই। যারা একটু মুরব্বির চেয়ারে ছিলেন, এরা টাকা খাইয়া দুনিয়ার সম্মানের চেয়ারের লোভে পড়ে ডান বাম করে হালালকে হারাম, হারামকে হালাল করে ফেলেছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয়, মুরব্বি যারা মানে না, ওরা বেপরোয়া। বেপরোয়ার আরেক নাম বেয়াদব। বেয়াদবের জন্য জাহান্নাম অবধারিত। খুঁজেন, ভালো করে খুঁজেন, যারা মুখের কথায় বেয়াদবি করে, যারা ফেসবুকে বেয়াদবি মূলক মুরব্বিদের ব্যাপারে লেখে, খবর নেন। 100% খবর নিবেন, এরা কেউ মুরব্বি মানে না। যেই গরুটা রাস্তায় ছেড়ে দিবেন, ও যার তার ফসল খাবে আর বেতের বাড়ি খাবে। কিন্তু যেই গাভী বা গরুর গলায় মালিকের রশি লাগানো এভাবে ধরে রাখছে, ও অন্যের ফসল খেতে গেল টান মারবে। ঠিক যেই মুমিন মুসলমানের গলায় কালেমার লাগাম লাগায়া আলেমকে মুরব্বি মানিয়া চলে, সে বেয়াদবিমূলক আচরণ করবে না। করলেও আলেম পেছন থেকে ধরে রাখবে, তওবা কর। মা বাবার সাথে বেয়াদবি করবি না, তওবা কর। শিক্ষকের সাথে বেয়াদবি করবি না, তওবা কর। মুরব্বিদের চোখের দিকে তাকায় কথা বলবি না, তওবা কর। যাদের মুরব্বি নাই, ওরা মনে করে আমরাই সবকিছু। রাস্তায় বহু কুত্তা করে, একটারও দাম নেই। যেই কুত্তার গলায় মালিকের শিকল লাগানো, কুকুরের দাম। আকাশে বহু পাখি উঠতেছে, কোনো দাম নাই। খাঁচায় আটকানো পাখির বহু দাম। স্বাধীনভাবে যে মানুষগুলো চলাফেরা করে, যেখানে যা পায় খায়, যারে পারে মারে, আছে না নাই? এই মানুষগুলোর কোনো দাম নাই। কির বাড়ি আর বিল্ডিং, পালাবারও জায়গা পায় না। কথা ঠিক না বেঠিক? আর যে মানুষগুলো চলার ক্ষেত্রে সীমাবদ্ধতা লক্ষ্য করে চলে, যে আমি কি হালাল তাছাড়া হারাম খেতে পারবো, আমি কি গরিবের হক নষ্ট করতে পারবো, আমি বাবা হয়ে কি সন্তানের উপরে জুলুম করতে পারি, এইভাবে চিন্তা করে যারা চলে, এরা দুনিয়ায়ও বাদশা, পরকালেও বাদশা। মুরব্বী দরকার আছে না নাই? আপনি জান্নাত চান, কোরআনও বুঝেন না, হাদিসও বুঝেন না। এখন যারা বুঝে, এদের কাছে যাইবেন না। কোরআন হাদিস সঠিকভাবে বুঝে আমল করে একমাত্র উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হক। এই উলামায়ে কেরাম, যুবকরা লিখে রাখো, পারলে রাস্তার মোড়ে মোড়ে বহু আকামের স্লোগান টানাও। আমি তোমাকেই খুঁজছি, স্লোগান টানায় দিছে। আমি তোমাকেই খুঁজছি, স্লোগান টানায় দিছে। ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। আমার একটা স্লোগান টানায় দাও, অপ্রিয় সত্য চিরন্তন লিখে দাও, পেস্টুন বানাও, 1, 2, 400 টাকা গেল লাগাও রাস্তার মোড়ে মোড়ে। এই জাতির জন্য নির্ভেজাল, নিঃস্বার্থ, চিরন্তন কলিজার বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। আর সব বন্ধু, সব